আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ মুহররম মাসের তৃতীয় দিন, আসরের নামাজ আদায় করবেন, তারপরে 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ, এবং আপনার মনের যত গোপন আশাগুলো আছে সেগুলোও ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আশা করছি ভিডিওটি থেকে এই আমলটি জানার পরে যদি আপনারা নিয়ম মেনে করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এক হাদিসেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। এছাড়া উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির বা মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপসমূহকে দূর করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় সেটা দ্বারাও। তাহলে বুঝতে হবে যে আমাদের যখন বিপদ আসবে তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করব, গুনাহ থেকে মাফ চাইব, তাওবা ইস্তেগফারের আমল বেশি বেশি করে করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপের হাত থেকে রক্ষা করেন, আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেন। তাই গুনাহ হয়ে গেলে আমাদের সর্বপ্রথম কাজ হবে তওবার নামাজ পড়া। তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ গুনাহ করে ফেলে, তারপরে সে যদি পবিত্রতা অর্জন করে অন্তত 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তাই আমরা এই পবিত্র মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, এই মাসে বেশি বেশি করে আমরা যদি তওবা ইস্তেগফারের আমল করতে পারি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকেও মাফ করে দেবেন, আমাদের গুনাহ মাফ করবেন, আমাদেরও মনের নেক আশা পূরণ করে দেবেন। মনের নেক আশা পূরণের জন্য অনেকে অনেক আমল করে থাকেন। আজকের এই আমলটি আপনাদের সামনে তুলে ধরছি, পরীক্ষিত প্রমাণিত একটি আমল। আশা করছি এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। ইসমে আজম হলো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন নাম, এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান রব আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করেন। যে নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে বা ডাকলে তিনি সেই বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। সেই ইসমে আজমটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তবে ইসমে আজম নিয়ে অনেক মতামত রয়েছে, বিভিন্ন আলেমরা বিভিন্ন নামকে ইসমে আজম বলেছেন। তবে হাদিসের বিখ্যাত গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিসে এই ইসমে আজমকে সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। সেই ইসমে আজমটি হাদিসের আলোকেই তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদরা এই ইসমে আজমটিকেই মূলত নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ ইসমে আজম বা বিশুদ্ধ বলেই প্রমাণ করেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অন্যান্য যত আমলই করুন না কেন, এই ইসমে আজমের দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি আপনার মনের নেক আশাগুলো তুলে ধরেন, আল্লাহ তাআলা আপনার ডাকেও অবশ্যই সাড়া দেবেন। সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে আল্লাহ তাআলাকে আমাদেরকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যেও দীনতা এবং হীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করব, তবে আল্লাহ তাআলা বান্দার সেই চাওয়াকে ফিরিয়ে না দিয়ে পরিপূর্ণই করে দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ যেটি দেখাচ্ছি এটি হলো সেই আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইসমে আজম, পরীক্ষিত, বিশুদ্ধ এবং অবশ্যই নির্ভরযোগ্য এটি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজ পবিত্র মুহররম মাসের তৃতীয় দিন আসরের নামাজ আদায় করে যদি আপনারা অন্তত নিয়ম মেনে এই ইসমে আজমটি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। এই ইসমে আজমটিতে বলা হচ্ছে যে, হে আল্লাহ,
আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পন্ন, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমা আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। আমরা আসরের নামাজ আদায় করে তারপরে কয়েকবার দরুদ পড়ে তারপরে আমলটি করব তিনি ভাই বোনেরা। কারণ হাদিস শরীফে বলা হয়েছে যে ফজর এবং আসরের নামাজ আদায় করেন যারা, তাদেরকে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে এই ব্যাপারে প্রতিদিন বলেন যে আমরা যখন পৃথিবীতে গিয়েছি তখন তাদেরকে নামাজরত দেখেছি এবং যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাদেরকে নামাজরত অবস্থায় দেখেছি। তাই আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আসরের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এই আসরের নামাজ সম্পর্কে কোরআন হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। সূরা বাকারাতে বলা হয়েছে। এখানে মধ্যবর্তী নামাজ বলতে মূলত আসরের নামাজকে বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগে ও যে 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেও যে 2 ওয়াক্ত নামাজ রয়েছে। তাই মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে আসরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হলো সাধারণত এই সময় মানুষ কাজকর্মে বেশি ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে বেশি গাফিলতি হওয়ার যথেষ্ট আশঙ্কাও থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, কারণ মহান রব আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদে কিছু জিনিসের কসম করেছেন বা কসম কেড়েছেন, সেগুলোর মধ্যে সেখানে এই আসরের নামাজেরও কসম রয়েছে। দিনী ভাই বোনেরা, বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন আসরের কসম, সূরা আসর 1 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আমরা আসরের নামাজ আগে আদায় করব, তারপরে প্রথম কাজ হবে অন্তত 11 বার দরুদ শরীফ পড়ে নেওয়া, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আমাদেরকে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এই দোয়া কবুলও করা হবে না। তাই আমরা প্রথমে দরুদে ইব্রাহিম 11 বার পড়ব, অথবা চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার আগে দরুদটি পড়ে নেবেন। তারপরে জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য আপনারা অন্তত রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত 3 বার পাঠ করবেন এবং মনের নেক আশা পূরণের ইসমা আজমের কার্যকরী, পরীক্ষিত, বিশুদ্ধ, নির্ভরযোগ্য যে দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়বেন। তারপরে অবশ্যই আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে অবশ্যই সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়বেন। এভাবে আমলটি করুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, আপনার গুনাহ মাফ করে দেবেন। পবিত্র মুহররম মাসের যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করবেন, অন্তত যদি নাও পারেন আশুরার রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। আশুরা কবে কি আমল করতে হবে এবং কোন আমলগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই বিষয়গুলো নিয়ে নতুন ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করছি সেই ভিডিওটি পাওয়ার জন্য হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা 1 মিনিট মাদ্রাসা চ্যানেলের পাশাপাশি প্রতিদিনের
আমল ইউটিউব চ্যানেলেও দিয়ে থাকি। আশা করছি সেই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন। বিশেষ করে নেক সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো বেশি বেশি এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। আশা করছি যাদের নেক সন্তান প্রয়োজন সেই ভিডিওগুলো দেখলে আল্লাহ তাআলা আপনাদেরকেও নিরাশ করবেন না। মনের নেক আশা পূরণ করে নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন অন্যান্য দিনী মা ও বোনদের মতো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।